হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমরা ভালো করে জানোই যে জেন পাস যে ইউজি সেই এক্সামটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে এবং সেই কোশ্চেন কিন্তু খুব ভালো এসছে, মডারেট কোশ্চেন এসছে এবং প্রচুর কোশ্চেন কমন এসছে। কালকে যারা জিএনএম এএনএম দেবে তাদের কিন্তু এক্সাম, সেই এক্সামের জন্য সবাইকে আগে থেকেই শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো করে এক্সাম দাও এবং সেই এক্সাম রিলেটেড আজকে আমরা লাস্ট সেট, যেটা সেট নম্বর 8 সেটা কমপ্লিট করব। এখানে টোটাল আমরা 29টা কোশ্চেন সলভ করব, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে কালকে জিএনএম এএনএম এক্সাম আছে সেটা রিলেটেড। তো তোমাদের প্রেশার নেওয়ার কোনো কারণ নেই, তোমরা যা পড়েছো খুব ভালো পড়েছো এবং তোমাদের সবারই সিলেকশন হবে। শুধুমাত্র শান্ত মাথায় বা ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? প্রেশার নেওয়ার কোনো ব্যাপার নেই। আর আজকে যে কোশ্চেনগুলো সলভ করানো হচ্ছে সেই কোশ্চেনগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নাও যে তোমরা কতটা পারছো, ঠিক আছে? পরীক্ষা ভালো হবে এটা আশা আছে তোমাদের প্রতি। চলো তাহলে আমরা শুরু করি। বলছে বিজ্ঞানী ওপারিনের মতে প্রথম কোষীয় জীবকে। তাহলে বিজ্ঞানী ওপারিনের মতো প্রথম কোষীয় জীবকে, তোমরা জানো বিজ্ঞানী ওপারিন কী আবিষ্কার করেছিলেন? কোয়াসারভেট আবিষ্কার করেছিলেন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। 2 নম্বর, ডিএনএর পরিবর্তনের কারণের বৈশিষ্ট্যের পরিবর্তনকে কী বলা হয়? তাহলে ডিএনএর পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে তোমরা জানো ডিএনএর পরিবর্তন বা জিনের আকস্মিক পরিবর্তন যেটাকে বলা হয় সেটাকে কিন্তু কী বলা হয়? মিউটেশন। সেটাকে কী বলা হচ্ছে? মিউটেশন, ঠিক আছে? আর আরেকটা বলছে ডিএনএর পরিবর্তনের কারণে বৈশিষ্ট্যের পরিবর্তনকে কী বলা হয়? যেন প্রকরণ, ভেদ বা প্রকরণ, মানে সবার মধ্যে কিছু না কিছু তো পার্থক্য আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। আর যদি এখানে বলতো ডিএনএর আকস্মিক পরিবর্তন বা জিনের আকস্মিক পরিবর্তন, তাহলে আমরা কিন্তু দিতাম মিউটেশন। ক্লিয়ার? নেক্সট চলে আসি। তারপরে বলছে প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? এটা কিন্তু সরাসরি কোশ্চেন আছে, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? তোমরা ভালো করে জানো প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। তারপরে কোশ্চেন, একটি উন্নত জাতের ধান, এটা কিন্তু ক্লাস 9 থেকে এসছে, ক্লাস 9-এর কোশ্চেন। বলছে একটা উন্নত মাপের ধান হলো IR8, ইন্ডিয়ান রিসার্চ 8, ঠিক আছে? তারপরে কোশ্চেন, জলাতঙ্ক রোগের ওষুধ হলো, জলাতঙ্ক রোগের ওষুধের নাম কি? জলাতঙ্ক রোগের ওষুধের নাম কিন্তু তোমরা জানো হাইড্রোফোবিনাম। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর সি নম্বরটা। তারপর 6 নম্বর, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? তোমরা ভালো করে জানো ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। তাহলে সঠিক উত্তর এ নম্বরটা। তারপরে 7 নম্বর কোশ্চেন, হায়ারকির সর্বনিম্ন ধাপ। তাহলে তোমরা এটা কিন্তু জানো সবচেয়ে ছোট বা সর্বনিম্ন ধাপ কিন্তু প্রজাতি, আর সবচেয়ে উচ্চ ধাপ কিংডম বা রাজ্য ছিল। 8 নম্বর কোশ্চেন, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। 8 নম্বর কোশ্চেন, জীবের 5 রাজ্যের শ্রেণী বিভাগ কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? তাহলে 5 কিংডম ক্লাসিফিকেশন কে করেন? বিজ্ঞানী R.H. হুইটেকার। তাহলে সঠিক উত্তর ডি নম্বরটা, সরি বি নম্বরটা। তারপরে কোশ্চেনে চলে যায় 9 নম্বর, নিডোব্লাস্ট কোন পর্বের প্রধান বৈশিষ্ট্য? নিডোব্লাস্ট কোষ কোন পর্বে দেখা যায়? নিডোব্লাস্ট দেখা যায় নিডারিয়া। তাহলে সঠিক উত্তর এ নম্বরটা। নেক্সট চলে আসি, নিচে কোনটি মাইনর এলিমেন্ট? মাইনর মানে সেটা কম পরিমাণে থাকে, মেজর মানে বেশি পরিমাণে থাকে। তাহলে এটা সঠিক উত্তর ডি নম্বর, মলিবেডিনাম। তারপরে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? VVI। তোমরা এটা জানো কিন্তু কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? যে কোষাঙ্গাণু কোষে প্রোটিন তৈরি করে তাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে কে? রাইবোজোম। তাহলে সঠিক উত্তর বি নম্বরটা। 12 নম্বর কোশ্চেন, নিচে কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয়? তোমরা এটাও কিন্তু জানো সুইসাইড ব্যাগ বলা হয় কাকে? লাইসোজোমকে। তাহলে সঠিক উত্তর বি নম্বরটা। 13 নম্বর কোশ্চেন, কোন প্রকার কলার প্রাচীরে কূপ থাকে? তাহলে কিন্তু কলা বলেছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্যারেনকাইমা কিন্তু কোষ, প্যারেনকাইমা কোষ, কোলেনকাইমা কোষ। তাহলে কেবলমাত্র কলা হচ্ছে ফ্লোয়েম আর জাইলেম। তাহলে প্রাচীরে কূপ থাকে বলতে তাহলে সঠিক উত্তর এ নম্বরটা, জাইলেম। তারপরে 14 নম্বর কোশ্চেন, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখী, মানে কি পরিবহন করছে? জল এবং জলে দ্রবীভূত মানে জল পরিবহন করছে। তাহলে জল পরিবহন করে কে? আমরা সঠিক উত্তর জানি জাইলেম হচ্ছে জল পরিবহন করে উদ্ভিদের। তারপরে 15 নম্বর কোশ্চেন বলছে বক্ষ গহ্বরের দুপাশে যে অঙ্গ থাকে, বুকে দুপাশে কোন অঙ্গ থাকে? তাহলে আমরা কিন্তু জানি
বুকের দুপাশে কী থাকে, ফুসফুস থাকে। তাহলে সঠিক উত্তর সি নম্বরটা, ঠিক আছে। তারপরে 16 নম্বর কোশ্চেন, কেঁচো কোন পর্বের প্রাণী? তাহলে তোমরা কিন্তু জানো এটা, কেঁচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা পর্বের প্রাণী কেঁচো। তাহলে সঠিক উত্তর ডি। কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করে? এটাও জানো সবাই, রবার্ট হুক, সি নম্বর। রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করে। তারপরে 18 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমের উপরে যেই স্থানে জিন থাকে, বলছে একটা ক্রোমোজোমের উপরে যেই স্থানে জিন থাকে তাকে সেই জিনের লোকাস বলা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি। 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রকারের সাইটোপ্লাজমের বিভাজনে ক্লিভেজ দেখা যায়? তাহলে আমরা জানি প্রাণী কোষের সাইটোপ্লাজমে যখন সাইটোকাইনেসিস হয় তখন কিন্তু ক্লিভেজ দেখা যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি। তারপর 20 নম্বর কোশ্চেন, কোন প্রকার জীবের কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পূর্ণ হয়? কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়াম, ঠিক আছে। পেনিসিলিয়াম হচ্ছে কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পূর্ণ করে। নেক্সট চলে আসি 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন উদ্ভিদে যৌনক্রম ভালো দেখা যায়? তাহলে এটা কিন্তু ক্লাস 10-এর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, ফানের যৌনক্রম। তাহলে সঠিক উত্তর কী হয়েছে? ফান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফান। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। পড়ে যাও, যতগুলো কোশ্চেন আমার এই প্লেলিস্টে দেওয়া আছে সবগুলোই দেখো, ঠিক আছে। আজকে অতটা প্রেশার নেওয়ার দরকার নেই, ঠিক আছে। দেখো কতগুলো করে পারছো, এবং এই কোশ্চেনগুলো সলভ করলেও কি না তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে, ঠিক আছে। তো কোশ্চেনগুলো সলভ করতে থাকো, আর কালকে খুব ভালো মতো কিন্তু সবাই পরীক্ষা দেবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই পরীক্ষা দেওয়ার সময় কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা কী করে, যেটাতে প্রবলেম হয়, ওএমআরটা ভালো করে কিন্তু ফিল আপ করবে। ওএমআরে কিন্তু কোনো রকম ভুল করবে না, ক্লিয়ার। ওএমআরে কোনো রকম ভুল করবে না, শান্ত মাথায় একদম ওএমআরটা ফিল আপ করবে, ঠিক আছে। যদি কোথাও বুঝতে না পারো, যে ইনভিজিলেটর আছে তাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নেবে, জিজ্ঞেস করা ছাড়া এক্সট্রা কোনো কিছু করতে যাবে না, ক্লিয়ার। আর কোশ্চেনগুলো ভালো করে পড়বে, যে কোশ্চেনগুলোর মধ্যে কোথায় 9 লেখা আছে সেই 9টাকে আগে গোল করে নেবে কোশ্চেনের মধ্যে। তাহলে কী হবে, সেই 9টাকে গোল করে নিলে পরে কী হবে, তুমি যখন কোশ্চেনটা পড়বে তোমার 9টা দেখে তুমি কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেতে পারে, ক্লিয়ার। আমরা অনেক সময় 9 মানে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক উত্তর নয়, এই রকম কোশ্চেনগুলোকে কিন্তু আমরা মিস্টেক করে আসি। এটা কিন্তু করবে না, সেই জন্য 9টা আগে কিন্তু আইডেন্টিফাই করে নেবে, ক্লিয়ার। আর প্রথমেই ভালো করে কোশ্চেনটাকে পড়বে, পড়ে কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা দাগিয়ে নেওয়ার চেষ্টা করবে, লাস্টে ওএমআর শিটটা ফিল আপ করবে, ঠিক আছে, ক্লিয়ার। চলো তারপরে কোশ্চেনে চলে যায় 22 নম্বর, নিম্নলিখিত কোনটি পক্ষী পরাগী ফুল, মানে পাখির দ্বারা পরাগযোগ ঘটে? তাহলে এটা জানি আমরা, শিমুল হচ্ছে পক্ষী পরাগী ফুল। 23 নম্বর কোশ্চেন, জীব দেহের কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে, মানে জীব দেহের কোনো অংশ কেটে গেছে সেই কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলা হয় পুনরুৎপাদন। তাহলে সঠিক উত্তর হয়েছে সি। সঠিক উত্তর হয়ে যাচ্ছিল সি। তারপরে 24 নম্বর কোশ্চেন, অযৌন জনন সম্পূর্ণকারী একটি প্রাণী, মানে কোন প্রাণী অযৌন জনন সম্পূর্ণ করে? তাহলে আমরা জানি অ্যামিবার দ্বিবিভাজন, অ্যামিবা কিন্তু অযৌন জনন সম্পূর্ণ করে। সঠিক উত্তর হয়েছে সি। 25 নম্বর কোশ্চেন, মটর গাছের যত কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এর মধ্যে কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? তাহলে দেখো সবগুলো বৈশিষ্ট্য তুমি যদি নোটিশ করো তাহলে একমাত্র দেখবে এই কুঞ্চিত বীজ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গোলাকার বীজ হয়, কিন্তু এটা কুঞ্চিত বীজ, সেই জন্য এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটা। 26 নম্বর কোশ্চেন, এসপিএম এর পুরো নাম কি? এটা কিন্তু ক্লাস 10-এ পড়েছো, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। 27 নম্বর, অর্নিথিন চক্র কোথায় সম্পূর্ণ হয়? এটাও তোমাদের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ক্লাস 9-এর কোশ্চেন, যকৃতে অর্নিথিন চক্র সম্পূর্ণ হয়। তাহলে সি নম্বরটা হয়ে যাচ্ছে অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন, গরু ও ঘোড়ার মধ্যে সম্পর্ককে কী রকম সম্পর্ক বলা হয়? গরু আর ঘোড়ার সম্পর্ককে কী রকম সম্পর্ক বলা হয়? আন্তঃপ্রজাতির সম্পর্ক বলা হয়। আর যদি ঘোড়া আর ঘোড়া হতো বা গরু আর গরু হতো তাহলে অন্তঃপ্রজাতি। লাস্ট কোশ্চেন আমাদের 29 নম্বর কোশ্চেন, বলছে গ্লাইকোজেনেসিস হলো, গ্লাইকোজেনেসিস কি? গ্লাইকোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে। এই ছিল আজকের আমাদের 29টা কোশ্চেন, ক্লিয়ার। আমরা এগুলো সমস্ত কিছুই ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে, ঠিক আছে। তোমরা প্রিভিয়াস ইয়ার্সেরগুলোও দেখতে পারো, ঠিক আছে। একই রিলেটেড কোশ্চেন হবে, এবং কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্যই কিন্তু তোমাদের বেছে বেছে করানো হয়েছে। চলো নেক্সট কালকের জন্য সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও এবং শান্ত মাথায় পরীক্ষা দাও, তোমরাই পারবে, তোমাদেরই সিলেকশন হবে, টেনশন নিও না, ঠিক আছে। এতদিন যে দিনটার জন্য তোমরা ওয়েট করেছিলে সেই দিনটা কিন্তু কালকেই, সো কোনো রকমভাবে এই দিনটাকে নষ্ট করা যাবে না, ঠিক আছে। চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে বেস্ট অফ লাক।